গ্যাস দিচ্ছি, গ্যাসটা এখন লাইনে নাই, সকাল 5টার সময় চলে গেছে। কালকে সারাদিন ছিল না, তারপর আপনার রাত 1:30টার দিকে আসছে, 5টার সময় চলে গেছে আবার, এখন সারাদিন থেকে নাই। এটা আজকে 3 দিন যাবত মানে চলতেছে এরকম। একেবারেই নাই? একেবারেই নেই, লাইনে আসে না গ্যাস। লাইনে না আসার কারণে অনেক গাড়ি এখানে সিরিয়াল থাকে, কিন্তু সে মামলা দিচ্ছে, অনেকে 5-7 হাজার টাকা করে মামলা করছে প্রতি গাড়ি। এবং আমাদের এখানে এসে অনেকেই আমাদেরকে ইয়ে করতেছে, জিজ্ঞাসা করতেছে গ্যাস নাই কেন নাই, সেটা তো আমরা বলতে পারবো না। লাইনে গ্যাস না থাকলে আমরা তো মানুষকে দিতে পারবো না। কারেন্টের গ্যাস এগুলো তো আমরা নিয়ন্ত্রণ করি না। তেলের পরিস্থিতি বর্তমানে আপডেট হলো, তেলের কোনো ক্রাইসিস বর্তমানে আর নাই। আমরাও এক গাড়ি তেল আইতেছে, তোমার কাস্টমারও নাই, কিছু কাস্টমার আছে, বাইকার একটা আছে, মানে 10-15টা হবে, আর প্রাইভেট গাড়ি নাই, এগুলোই চলে আর কি। এতে বোঝা যাইতেছে তেলের ক্রাইসিস বর্তমানে নাই। এখন সংকটটা হচ্ছে গ্যাসে। 9,000, আমরা আগেও 9,000 পাইতাম, বর্তমানেও 9,000 লিটার তেল। কারণ যে 9,000 লিটার তেল আমরা দেখা গেছে 20 ঘন্টায় বিক্রি করতাম, ওই জায়গায় 8-9 ঘন্টায় বিক্রি করে শেষ করে দেয়। গ্যাসের সমস্যা আসলে লাইনেই গ্যাস নাই, অত কী কারণে নাই সেটা কর্তৃপক্ষ বলতে পারবো আর কি। তিতাস ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে গ্যাসের সমস্যাটা কোথা থেকে আসে। আমার তো বিগত প্রায় 7-15 দিন হবে। হ্যাঁ, একবারই লাইন বন্ধ, কারণ ভোর 6টা বাজার আগে গ্যাস চলে গেছে, আর রাত্রে আসছে 12টা বাজে। রাতে 12টা বাজে গ্যাস আসছে, সকাল 6টা বাজে আবার চলে গেছে, এ পর্যন্ত বন্ধই আছে। যতটুকু জানি আর কি, হয়তো কয়লার সংকটের কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। এগুলার বর্তমানে বিদ্যুৎটা তো চালিত এখন জেনারেটর দিয়ে চালিত হচ্ছে। এই জেনারেটর চালাইতে গিয়ে দেখা গেছে এখানে গ্যাস তেল দুটোই মানে চাহিদা আছে আর কি। এটা মেইন লাইনে গ্যাস নাই, আমাদের ডাবল কম্প্রেসার, কোনো মতে একটা মেশিন চলে, এ দিয়ে একটা নজেল চালানো যায়। হ্যাঁ, খুব ভোগান্তি আর কি ড্রাইভারদের। এটা তো আমরা বলতে পারবো না, এটা একমাত্র গভর্নমেন্টই বলতে পারবো, কর্তৃপক্ষ, গ্যাস কর্তৃপক্ষ। ঠিক আছে, আমাদের তো দীর্ঘ মনে করেন 6 মাস হয়ে গেল এইভাবেই চলতেছে। লাইন এখন গ্যাস সাপ্লাই না দিতে পারলে তো লাইন বাধ্য হয়েই থাকবে। আমরা তো গ্যাস দিতে পারতেছি না। প্রায় 2 ঘন্টা ছিলাম, 12টা বাজে সিরিয়ালে আসলাম, 2টা বাজতে আছে, 200 টাকার গ্যাসও ঢুকবো না। সকালে একবার ঢুকছি, মাত্র 40 টাকার গ্যাস গেছে। এই যে হঠাৎ করে গ্যাসের সমস্যা, কি মনে হয়? কি বলতাম, এটা তো আর জানি না সঠিক, একমাত্র উপরে আল্লাহ জানে। তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, আমরা কই যাবো? আমরা যন্ত্রণা গেছে ড্রাইভারি করবো শিখকে। স্যার পাইছি 170 টাকার। এমনিতে কত টাকার গ্যাস ধরে সাধারণত? এমনিতে আমাদের প্রেশার যদি ভালো থাকে 250 টাকা 300 টাকা ঢুকে। তাহলে কারণটা কি আসলে? কারণটা গ্যাসের বলে ওদের সমস্যা, গ্যাস নিতে পারতেছে না, এই জন্য আমরা অনেক লাইনও ধরছি, অনেক লাইন ধরে তারপর আইসি। আওয়ার পরে এতটা তার ভালো গ্যাস তো প্রেশার নাই, যা দেশে আবার সংকট শুরু হয়েছে। এতদিন ছিল তেলের সংকট, এখন তেলের দাম বাড়ছে, এখন তেলের কোনো সংকট নাই, এখন হলো গ্যাসের সংকট। তেলের সংকটের সময় গ্যাস পাইছি আমরা, আর এই 6 ঘন্টা পয়সা, এই যে এখন গ্যাস পাইলাম তাও ফুল পাই না, প্রেশার নাই। ঢুকবো 300 থেকে 400 টাকার গ্যাস ঢুকবো, তাই আবার কতক্ষণ চালাবো বলেন? আবার হয়তো এরকম 6 ঘন্টা সিরিয়াল দিয়ে আবার গ্যাস নেওয়া লাগবে। তা আমরা যাবো কই, আমরা সাধারণ জনগণ? এই যে এই নজরগুলো বন্ধ কেন? এটা প্রেশার নাই এর কারণে। প্রেশারকে আজকে না কয়জন ধরে? অনেকদিন ধরে সমস্যা। মানে কয়টা নজর এখন দিচ্ছেন আপনারা? আমরা 2টা নজর দিচ্ছি, এখন 4টা চলতেছে। টোটাল নজর কয়টা আপনাদের? আমাদের নজর 8টা, এখন কয়টা চলছে? 4টা। কবে থেকে সংকট হবে? তো অনেকদিন যাবে, এই আপনার ধরেন 7 টাকা নিয়ে। প্রায় সবসময় শুনি খালি গ্যাসের প্রেশার কম, গ্যাস নাই, গ্যাস কই যায়, গ্যাসের বাইরে। পাম্প বাজারে তোমার অনেক 5টা প্রাইভেট কার ঢোকায়, একটা সিএনজি ঢোকাও। প্রাইভেট কার হলো ব্যক্তিগত গাড়ি, আর সিএনজি হলো ভাড়ার চালিত গাড়ি। আমাদেরকে বসে কেউ ওরা 5টা, ওরা 5টা গাড়ি দিলে মানে ওরা আমাকে দিতে পারে 50টা, কিন্তু ওরা আমাকে 1টা গাড়ি দেয়। আমরা 1 ঘন্টা পরে 1টা গাড়ি গ্যাস দিতে পারে, আর সব দেয় প্রাইভেট কার ঢোকা। আর আবার টাকা পয়সা লয় সিএনজি লোক আসতে, ভাই 10 টাকা দেন, আর প্রাইভেট কারের কাছে 2 টাকা দিতে পারে না। আমরা 10 টাকা লইবো আমার কাছ থেকে, আবার আমার সাথে আচার ব্যবহার খারাপ করবো। 1.5 ঘন্টা আগে আসছি, আর গাড়ি আমার লাইন, আমি অনেক আইসি দেখতে এমনি কি ডোয়াই, প্রাইভেট গাড়ি ডোয়ায় 5টা, সিএনজি ডোয়ায় 1টা। সিএনজি এত বাদলু গাড়ি হয়ে গেছে গ্যাসের লাগি, যে জায়গায় যায় এই জায়গায় সিএনজি নষ্ট, সিএনজির কোনো মূল্যায়ন নাই। প্রাইভেট দেয় 5টা, সিএনজি দেয় 1টা। কিছু টেয়া টোয়া গায়ে আউটের এই যে গাড়িগুলো আছে, এইটুকু আবার পাম্পের ডোয়া।
আমরা লাইনে গ্যাসের সংকটের কারণটা কি মনে হয়? গ্যাসের সংকটে কি পাম্প কইতে পারবো, আমরা কি করবো? পাম্পের কইতে পারবো। কয়দিন ধরে সমস্যাটা? আজকে 4 দিন ধরে গ্যাস পাম্পে লাইনে বলতেছে গ্যাস নাই, আর গ্যাস পাম্পে প্রেশার নাই বেশি, অর্ধেক পাম্প বন্ধ হয়ে গেছে। আমরা গ্যাসের পাম্পের সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় লইতেছি, পাম্পে যায় গ্যাস পাইতেছি না। এই গ্যাসের জন্য সিএনজি আমরা এখন চালাইতে পারতেছি না, ভাড়া মারতে পারছি না, আমরা অনেক দুর্ভোগ আছি, আমরা অনেক কষ্টে আছি। সিরিয়াল মানে এরা কি করবো, এরা তো সিরিয়ালে দিতেছে গ্যাস। এরপরে প্রাইভেট দিয়ে 3টা সিএনজি দেয় একটা। বেশ ওদের পাম্প বন্ধ হয়ে গেছে। ভাইজান আপনাদের কি গ্যাস কি আছে নাকি আপনাদের? এখন গ্যাস কি সাপ্লাই দিতে পারতেছেন? এখন গ্যাস নাই, গ্যাস বন্ধ আছে। কারণটা কি ভাই? প্রেশার নাই লাইনে। ও, অনেক পাম্পে দেখতেছি পুরো বন্ধ, ওরা গ্যাস দিতে পারতেছেন। আমরা তাহলে আপনাদের এটা আসলে কি খবর? না না, একই। কারণটা কি ভাই? লাইনে প্রেশার নাই। লাইন যে মেন লাইনে যে গ্যাসের ওটা প্রেশার নাই, ঢুকে না গ্যাস। ও, এটা কি এখন কি ওই যে তেলের মতন কি গ্যাসের লাইনেরও কি সমস্যা হয়ে যেতেছে কিনা? না, এরকম হয়, মানে গ্যাসের লাইন প্রেশার না থাকলে এরকম হয়। এটা কি হঠাৎ করে আজকে না কয়েকদিন থেকে সমস্যা হচ্ছে? এটা আজকে কয়েকদিন যাবতই। বুঝতে পারছি। এর কি কোনো কারণ টারণ জানতে পারেন নাই? কেন জানি গ্যাসের লাইনের প্রেশারটা কম, কারণ তেলের ক্রাইসিস যখন শুরু হয়েছে এরপর থেকে লাইনের প্রেশার কম। ঠিক আছে, এখন আমার দেখা গেছে যে আজকেও আজকে আরো তীব্র আকাশ আরম্ভ করছে। ঠিক আছে, এখন গতকালও দিল, কারণ গতকালও সিএনজির লাইন অনেক বড় ছিল, আজকেও সিএনজির লাইন অনেক বড়।